আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাস্টার সোলার বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আবুল হাসনাত সেলিম, সিনিয়র শিক্ষক, বরাতিপুর মডেল উচ্চ বিদ্যালয়, ঘোড়াঘাট, দিনাজপুর। আজকে আবারও আমি আপনাদের মাঝে আসলাম চার্জ কন্ট্রোলারের ভিডিও নিয়ে। আসলে এটি হচ্ছে চার্জ কন্ট্রোলার। এই চার্জ কন্ট্রোলার দুইটি আমি তৈরি করেছি সম্পূর্ণ আমার নিজস্ব প্রযুক্তি দিয়ে। এইখানে থাকবে দিনের বেলা সোলার থেকে চলবে, আর রাত্রে হইলে আপনাদের বাড়ির আইপিএস অথবা ইনভার্টারকে সে বিদ্যুতের সঙ্গে সম্পৃক্ত করে দেবেন। এটা ইনভার্টার না, এটা চার্জ কন্ট্রোলার। সে চার্জ কন্ট্রোল করবে। দুইজন ভাই আমার কাছ থেকে এই চার্জ কন্ট্রোলারগুলো নিতে চেয়েছেন। আমি এখন পরীক্ষা করব। একটা 24 ভোল্ট, এটা 24 ভোল্ট, আর এটা 12 ভোল্ট। মাসুদুর রহমান, গ্রাম দৌলতপুর, থানা সরিষাবাড়ি, জেলা জামালপুর। ভাই ওখান থেকে একটা চার্জ কন্ট্রোলার নিচ্ছেন। এই চার্জ কন্ট্রোলারটা 12 ভোল্ট। আর একজন ভাই আমার এই চার্জ কন্ট্রোলার নিচ্ছেন, সাইফুল ভাই, হাট রাজবাড়ি, নাচল, চাঁপাইনবাবগঞ্জ। উনি ওখান থেকে 24 ভোল্টের চার্জ কন্ট্রোলারটি নিচ্ছেন। দুটোই পিডাব্লিউএম। 12 ভোল্টাতে লোড দেওয়া যাবে 2000 ওয়াট, আর 24 ভোল্টাতে লোড দেওয়া যাবে 4000 ওয়াট। এটার দাম রেখেছি 2500 টাকা মাত্র। আপনাদের বাসা আইপিএস অথবা ইনভার্টার, যেটা কিনা এইভাবে বিদ্যুতের সঙ্গে সম্পৃক্ত থাকতো, এখন কি করতে হবে? আমার এই চার্জ কন্ট্রোলারটা বিদ্যুতের সঙ্গে সম্পৃক্ত করে দিতে হবে। আইপিএসটি সংযোগ করতে হবে এখানে। কি হবে তাহলে? যে দিনের বেলা যখন সোলার থাকবে তখন সে বিদ্যুতের লাইনটাকে অফ করে দেবে, কাট করে দেবে। আবার যখন রাত হবে তখন সে আবার বিদ্যুতের সংযোগটি যোগ করে দিবে। এই সিস্টেমটি আমি নতুন তৈরি করলাম পরীক্ষামূলক। এখানে কিছু আমার ভুল ত্রুটি থাকলেও থাকতে পারে। এটা আমার গ্যারান্টি থাকবে 2 বছর, আর ওয়ারেন্টি থাকবে আজীবন। এখন আমরা এই দুইটা পরীক্ষা করব যে আসলে কাজ করতেছে কি না। প্রথমে আমরা 12 ভোল্টই চেক করি, 24 ভোল্টই পরে চেক করব। এটাতে প্রথমে আমরা ব্যাটারি সংযোগটি দিব। ব্যাটারি, এটা পজিটিভ, এটা নেগেটিভ। এইখানে ব্যাটারি নেগেটিভ, এখানে ব্যাটারি পজিটিভ। কিন্তু সোলারের পজিটিভটাও ঠিক এখানেই হবে, সোলারের পজিটিভ। কিন্তু সোলারের নেগেটিভটা শুধু হবে এখানে, এই প্রান্তে সোলারের নেগেটিভ। এখন আমরা এটা সংযোগ করে দেব। 12.55, আর এখানে দেখাচ্ছে 12.6। অল্প একটু কম বেশি আছে। এই বাতিটি জ্বলতেছে। এই বাতিটি মানে যে এইটি এখন সংযোগ করা আছে, অর্থাৎ আইপিএসের সঙ্গে এটি সংযোগ হয়ে গেছে। এটা আইপিএসের সঙ্গে সংযোগ আছে। আর এটা লাল বাতি মানে কি, সে চার্জ নিবে, আরও চার্জ নিবে। একটু আমরা যদি দেখি যে এ বন্ধ হয় কখন, এখন দেখা যাচ্ছে 12, 5, 6, 7, 8, 9, 13। 13তে এসে দেখা গেল যে এটি বন্ধ হয়ে গেল, অর্থাৎ এখন সোলার দিয়ে চার্জ হবে। কারেন্টের লাইনটা অফ হয়ে গেল। মেশিনটা চলবে, আপনার আইপিএস মেশিনটা চলবে সোলার থেকে। এইবার দেখি সোলার চার্জিংটা কততে কাট করে। 13, 5, 6, 7, 8, 9, অফ হয়ে গেছে। এই বাতিটি চলতেছে 13, 9, আমি অফ হয়ে গেল, অর্থাৎ 14তেই কিন্তু অফ হয়ে গেল আমার। এখন এটা আবার এই কারেন্টের সাথে সম্পৃক্ত আছে কি না, আমি এই লাইনটা, হেভি একটা লাইন দেওয়া হয়েছে, এটি আমি আমার কারেন্টের সঙ্গে সম্পৃক্ত করে দিচ্ছি। করে দিলাম। এখন আমার এই বলটি জ্বলে কিনা, দেওয়া আছে, জ্বললো না। এখন দেখাচ্ছে 14। 14-র নিচে আসলে এই বলটি জ্বলার কথা, অর্থাৎ 13-র নিচে আসতে হবে। 13, 5, 4, 3, 2, 1, দেখেন। অর্থাৎ এখন এখানে দেখাচ্ছে 12.95। 12.95 সে আইপিএসকে বিদ্যুতের সঙ্গে সম্পৃক্ত করে দিয়েছে। আবার যদি ভোল্টটি 13-র উপরে চলে যায়, 13.5, সে কিন্তু বিদ্যুৎ সংযোগটি বন্ধ করে দিল। আবার কমে আসলেই সে চালু করবে। এইভাবে এটি কাজ করবে। এটি আমার প্রথম তৈরি, এখানে কোনো আমার ফল্ট থাকতে পারে,
সেটি আমি পরবর্তীতে হয়তো কারেকশন করব, সমস্যা নেই। আমরা এখন 24 ভোল্টই দেখব। এটি 24 ভোল্ট, তাহলে এটা আমাকে 24 ভোল্টে রূপান্তর করতে হবে। এখন ভোল্ট দেখাচ্ছে 23.25। আমি এটি সংযোগ করে দিচ্ছি। আবারও বলছি, এখানে হলো ব্যাটারির নেগেটিভ, এখানে সোলারেরও পজিটিভ, ব্যাটারির পজিটিভ, দুইটাই পজিটিভ একত্রে হবে। আর সোলার থেকে নেগেটিভটা শুধু এখানে লাগাতে হবে, সোলার থেকে নেগেটিভ আমরা কোনো ক্রমে ভুল করে লাগাবো না। তবে সোলারের নেগেটিভটা সবার শেষে লাগাতে হবে। প্রথমে ব্যাটারির নেগেটিভ, ব্যাটারি পজিটিভ, এরপর সোলারের পজিটিভ, সোলারের নেগেটিভ। বলটি দিচ্ছি যে বলটি জ্বলে কিনা। আসলে বলটি জ্বলতেছে না, এটিকে আমি এখন বিদ্যুতের সঙ্গে সম্পৃক্ত করে দিলাম। বলটি জ্বলতেছে, অর্থাৎ 23.2 ভোল্টে বলটি জ্বলতেছে। তাহলে এটা কততে বন্ধ হবে? 24, 25, 26। যখন 26.2 দেখাচ্ছে, আমরা এটাও দুইটাও কারেকশন করে দেখি কততে। 26 ভোল্টের নিচে আসার সঙ্গে সঙ্গেই সে আইপিএসকে কারেন্টের সঙ্গে সম্পৃক্ত করে দিচ্ছে। এখন 26-এ গেলেই সে আবার বন্ধ হয়ে যাচ্ছে। এখন চার্জিংটা কততে বন্ধ হয়? ভাইয়ের ব্যাটারিগুলো পুরাতন আমি শুনেছিলাম, এই কারণে আমি এটা ভোল্ট একটু বাড়াই দিয়েছি। 27.3, 5, 6, এই 27.85, 27.85-এ সে ফুল কাট করে দিল। অনেকে বলেছেন যে লো কাট, ভাই লো কাটের আমার প্রয়োজন নেই, কারণ এখান থেকে তো আমি লোড নিচ্ছি না। লোড যদি এখান থেকে নিতাম তাহলে আমার লো কাটের প্রয়োজন ছিল। লো কাট যদি করতেই হয় সেটা হয়তো আলাদা কোনোভাবে আপনাকে করতে হবে, কিন্তু আমার এই মেশিনে লো কাটের কোনো প্রয়োজন নেই। এখন ফুল চার্জ দেখাচ্ছে, আমি ভোল্ট কমাই দিলাম, আবার চার্জিং শুরু। আবার বল অর্থাৎ আইপিএসকে সে অফ রেখেছে, আইপিএসকে অফ রেখেছে। আইপিএসটাকে চালু করবে সে কত ভোল্টে? 25.9 ভোল্টে সে আইপিএসকে চালু করবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের সহযোগিতা আমি একান্তভাবে কামনা করি। আমার ভিডিও আপনারা দেখেন, এই কারণে শুকরিয়া জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আপনারা সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এই বলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।